দেশের প্রধানমন্ত্রী, গোটা বাংলাদেশের ইমাম তিনি। মসজিদের নামাজ সঠিক করতে গেলে যেমনি ভাবে লোক না আপনাকে দিতেই হবে, সমাজ ভালো করতে গিয়ে আপনার সমাজের প্রতিনিধি ভুল করলে বুকে হিম্মত রেখে সাথে তার ভুল ধরেই দিতেই হবে। ইমামের ভুল হইলে আপনাকে লোকমা দেওয়া লাগবে। ইমাম যদি দেখা যায় নামাজ পড়ার ক্ষেত্রে ইমাম মসজিদে নামাজ আদায় করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যদি একটা ছেড়ে যায় বলুন তো পিছনের মুসল্লি লোকমা দিবে না না দিবে? নামাজ যদি সঠিক করাতে চান তাহলে পিছনের লোকজনকে লোকমা দেওয়া লাগবে না না লাগবে? কারণ ইমাম যদি ওয়াজিব তরফ করে ফেলে, ভুল যদি করে ফেলেন সিজদায় সাহু দেওয়া লাগবে। আর মুসল্লির কাজ হচ্ছে তার ভুলটা ধরে দেওয়া, এই মুসল্লির কাজ হচ্ছে ভুল ধরে দেওয়া। নামাজ যদি সঠিক করতে চান তাহলে ইমামের ভুল ধরিয়ে দেওয়া লাগবে। কারণ ইমামের বেতন যে 1500, ওই চান্সে থাকে ইমাম কখন ভুল করবে তখনই লোকমা দেবে। কিছু মুসল্লি আছে এরকম চান্সে থাকে ইমামের ভুল ধরার জন্য। এমনি আমাকে তো তুমি বেতন দাও 1500 টাকা, আর তোমার ওয়ার্ডের মেম্বার, তোমার ওয়ার্ডের ইমাম যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মেরে খাচ্ছে, ওখানে লোকমা দাও না কে? উনি তো ওয়ার্ডের ইমাম, যিনি চেয়ারম্যান তিনি তো ইউনিয়নের ইমাম, যিনি উপজেলা চেয়ারম্যান তিনি উপজেলার ইমাম, যিনি দেশের প্রধানমন্ত্রী, গোটা বাংলাদেশের ইমাম তিনি। মসজিদের নামাজ সঠিক করতে গেলে যেমনি ভাবে লোক না আপনাকে দিতেই হবে, সমাজ ভালো করতে গিয়ে আপনার সমাজের প্রতিনিধি ভুল করলে বুকে হিম্মত রেখে সাথে তার ভুল ধরেই দিতেই হবে।